আজ যে আমি সামনে দাঁড়িয়ে আছি, আমি হলাম সেই কৃষ্ণ, আমি ঈশ্বর। আমি কোনো বড় লোকের ছেলে নই, আমি হলাম তোর আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ। আছাড় খেয়ে চরণে পড়েছিল দয়াময়, দয়াময় তোমার চরণে তুমি আমায় এতদিন দেখা দিলে, কিন্তু তুমি আমায় বললে না কেন? আমি দেখছিলাম বিহারী যে তুই আমাকে চিনতে পারিস কিনা। দয়াময়, তুমি যখন এসেছো, কৃপা করে দর্শন দিয়েছো, তাহলে এইবার আমার মাইনেগুলো দিয়ে দাও। বলি মাইনে দেবে না? এই যে এতদিন গরু চড়ানোর কাজটা করলাম সেই মাইনে, তারপরে এই যে দারোয়ান হলাম তোমার মন্দিরে সেই মাইনেটা দেবে না? কষ্ট করে কাজ তো করেছি। ভগবান বললেন, বল বিহারী তুই কি মাইনে চাস? বিহারী বলে হলো, এই যে 1 মাস ধরে এতদিন ধরে যে তোমার গরু চড়ানোর কাজ করলাম না, ওটার মাইনে স্বরূপ কি চাই জানো? বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে আমার মা রয়েছে। আমার মা তোমার অনেক বড় ভক্ত। আমি চাই আমি তো আর বর্ধমানে ফিরে যাব না। আমার মা যখন মারা যাবে, 4 জনে করে যখন খাটিয়াই করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন তুমি কি করবে জানো দয়াময়? ওই ভব নদী পার করে দিও, তুমি ভব নদী পার করে দিও। আমি আর তো কিছু চাই না হরি, ওই ভব নদী পার করে দিও। দয়াময়, তুমি আমার মার ওই হাতটা ধরে ভব নদী পার করে দিও। আর কি চাই? বলে এই যে দারোয়ান হলাম, এটার মাইনে স্বরূপ কি চাই জানো? আজ যার জন্য আমি তোমায় দর্শন পেলাম, আমার যে গুরুজি, সেই গুরুজি যদি আমায় দীক্ষা না দিত তোমার দর্শন পেতাম? তার জন্যই তোমার দর্শন পেয়েছে। সে আমায় বলেছিল যে আমার, সেই গুরুজি বলেছিল যে আমার ডাকে কৃষ্ণ আসবে না, কিন্তু সে বলেছিল আমার ডাকে নাকি কৃষ্ণ আসবে, তার ডাকে কৃষ্ণ আসবে না। সে বলেছিল যখন কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণ চরণে যেন তার কথাটা একটু জানিয়ে দিই। তাই আমিও চাই তাকেও তুমি একটু কৃপা করো দয়াময়। ঠিক আছে, সবার জন্য তো চাইলে, এবার নিজের জন্য কিছু চাই। বলে আমি আর কি চাইবো দয়াময়? যার কাছে কৃষ্ণ থাকে, যার কাছে কৃষ্ণ ধন থাকে, যার কাছে কৃষ্ণ সম্পদ থাকে, তার কি কিছু আর চাইবার থাকে? আমার আর কিছু চাই না। এই যে তুমি আমার সঙ্গে আছো, এটাই আমার অনেক। আর যারা মূর্খ, যারা বোঝে না, তারাই চাই। এই যে তুমি আমাকে কৃপা করে তোমার চরণে ঠাঁই দিয়েছো, এটাই আমার অনেক। আমি আর বর্তমানে ফিরে যেতে চাই না, আমি এখানেই থাকবো, তোমার সঙ্গে তোমার ভজন সাধন করব, তোমার সঙ্গে মিলিত হয়ে যাব। কিন্তু কৃষ্ণ একটা কথা জানবার আছে। এই যে মন্দিরের বাইরে একজন বৃদ্ধ আর বৃদ্ধা রয়েছে, 8 জন নারী রয়েছে, আর একটা সুন্দর নারী এসেছে, ওইগুলো কারা? বলে ওই যে বৃদ্ধ আর বৃদ্ধা এসেছে, ওটা হলো শিব দুর্গা। ওই যে 8টা মেয়ে এসেছে, ওই 8টা মেয়ে হলো রাধারানীর অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গু, বিদ্যা, সুদেবী, 8টা সখী। আর ওদিকে আমার ওই যে অপরূপ সুন্দর নারীটা দেখলি না বিহারী, ওটাই তো আমার সব, আমার রাধারানী। তা বলি এতজন তোমার মন্দিরে কি করতে আসে? বলি মন্দিরে তো যুগল নৃত্য হয়। যুগল নৃত্য হয়, তা দয়াময় আমায় একটু দেখাবে না? বলি দেখাবো, তবে ওই যে আমাদের মরা নয়নে দেখা যাবে না। দেখতে গেলে জ্ঞান চক্ষু দিয়ে দেখতে হবে। আমি তোকে জ্ঞান চক্ষু দিয়ে আমাদের যুগল রূপ দেখাবো, যুগল নৃত্য দেখাবো। বিহারী সেইখানেই মিলিত হয়ে গিয়েছিল ভগবানের ওই যুগল নৃত্য দেখে, যুগল দর্শন করে। যারা বৃন্দাবনে গিয়েছেন দেখেছেন, বা যারা যাবেন দেখবেন, এখনো সেই বঙ্কুজির মন্দির আছে। বঙ্কু বিহারী নামে এখনো পূজিত হয় সেই মন্দির। আর সেখানেই বঙ্কুজি ভগবান কি করলেন? বিহারীকে যুগল রূপ দর্শন দিয়েছিলেন। ওগো শ্যামের পাশে রাই দাঁড়ালো যুগল কিশোরী রে, যুগল কিশোরী, আহা যুগল কিশোরী।
বামেরাই দাঁড়ালো যুগল কিশোরী রে, যুগল কিশোরী, আহা যুগল কিশোরী।